কিছু দেখলে? না না, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, এক্ষুনি এক্ষুনি ওর কাছে যেতে হবে। একে আপনি লাগাচ্ছেন কেন? সিস্টার, আমার বেবি, আমার মেয়ে কেমন আছে? আমি ওর কাছে যাবো, আমাকে প্লিজ ওর কাছে নিয়ে চলুন প্লিজ সিস্টার। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? বুঝতে পারছি না, আমার কিরকম একটা আমার মনটা অদ্ভুত, আমি বুঝতে পারছি আমার মনটা কিরকম একটা করছে। আপনি প্লিজ ওর কাছে আমায় নিয়ে চলুন প্লিজ সিস্টার। আপনি চিন্তা করবেন না, আপনার বেবি ভালো আছে। আপনি বসুন, আমি ওকে নিয়ে আসছি। একটু ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কে এই লোকটা? আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না, কিন্তু এই লোকটা বেবিটাকে নিয়ে পালাচ্ছিল কেন? কেউ কি বাচ্চাটার ক্ষতি করতে চাইছে? কে হতে পারে? শীর্ষা? এই লোকটা শীর্ষার লোক না। সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। কিন্তু সবার আগেই এই লোকটাকে এখান থেকে সরাতে হবে, তা নাহলে লোকজন আমাকে সন্দেহ করবে। যাই, বেবিটাকে দেখে আসি, তারপরে একে শুনিয়ে দাও। আই এম শিওর এই লোকটা শীর্ষাবাদুরই লোক। শীর্ষা সব দিক থেকে হেরে গিয়ে এখন এই বাচ্চাটার উপর দিয়ে রিভেঞ্জ নিতে চাইছে, কিন্তু সেটা আমি হতে দেব না। কিন্তু কি করব? রাশিউটিকে সাবধান করে দেব? না না, ওদের এখন যা অবস্থা, এসব কথা ওদের বললে ওরা ওরা আরো দুর্বল হয়ে পড়বে। না, যা করার আমাকেই করতে হবে। এক্সকিউজ মি, আপনি? আমি আসলে বেবিটাকে দেখতে এসেছি, আমায় দেবেন প্লিজ? কে আপনি? ও, আমি সো সরি। আমি আসলে ওর বাবা হচ্ছে আমার ভাই, মানে আমি জেঠু। আমায় দেবেন? আসলে আমি কালকে আসতে পারিনি, তাই আজকে দেখা করতে এসেছি ওর সঙ্গে। ইউ ক্যান ট্রাস্ট মি, আপনি আমায় দিতে পারেন। ওকে আমি রাশির কাছে পৌঁছে দিতে পারি, প্লিজ। আচ্ছা নিন। থ্যাংক ইউ। রাশি মা হয়ে গেছে আমাদের। রাশিদীপ, তুমি ভাব, আমি না
ভাবতে পারছি না কেন, আমার মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই ওদের বিয়ে করলেন। সেই রাশি আজকে মা। আর উজিকে তো তুমি চেনো না, মানে তুমি একবার দেখেছো কিন্তু ও যে কিরকম বাচ্চার মতো একেবারে একটা ছেলে মানুষ। সেই উজি আজকে বাবা হয়ে গেল, মানে রাশি আর উজি বাবা মা, ওরা একটা বাচ্চাকে যে কি করে সামলাবে আমার তো মাথাতেই আসছে না। এত আনন্দ হচ্ছে আমার, কবে যে দেখবো ওদের। রাশির খবরটা পাওয়ার পর থেকেই পরমাকে অনেক দিন পর একটু খুশি লাগছে, ওকে অনেক দিন পর হাসতে দেখছি। না, ওকে আটকে রাখাটা বোধহয় ঠিক হচ্ছে না। পরমা, দেখো, ডক্টর যখন বলেছেন যে টুইটিকে আরো কিছুদিন এখানে থাকতে হবে, আর ওর রিস্ক ফ্যাক্টর তো নেই, তো একটা কাজ করি না, আমি টুইটির সঙ্গে এখানে থেকে যাই আর তুমি কলকাতায় একবার চলে যাও। না 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 দীপ, একদমই না। দেখো, আমি রাশিকে নিয়ে টেনশন করছিলাম সেটা ঠিকই, কিন্তু এখন তো আমি খবর পেয়ে গেছি, খবর পেয়েছি রাশি ভালো আছে, ওর মেয়ে ভালো আছে, আমি একদম নিশ্চিন্ত। আমাদের টুইটি ভালো হয়ে যাক, ডক্টর রিলিজ করে দিক, তারপরে আমি, তুমি, টুইটি, আমরা তিনজন মিলে একসাথে কলকাতায় ফিরে যাব। এখনো ওকে নিয়ে এলো না? এতক্ষণ ধরে কি করছে? ওর কোনো বিপদ হয়নি তো? না, আমাকে গিয়ে দেখতে হবে। আমি চাই। সারপ্রাইজ। দাদা ভাই, দাদা ভাই বস। আসলে কালকে আমি আসতে পারিনি, আমার নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, তাই চলে এলাম হঠাৎ করে। কেমন সারপ্রাইজ দিলাম? খুব ভালো করেছো। সো তুমিও মা হয়ে গেলে। তবুও দাদা ভাই মনে হয় সবকিছু এই তো সেদিন হলো। যাই হোক, একটু সামলে রেখো। আসলে দিনকাল ভালো নয়, চারিদিকে যা সব হচ্ছে কাউকে বিশ্বাস করা যায় না। আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি জানো তো রাশি, আমরা ভাবি এক হয়ে যায় আর এক। আমি কি কখনো ভাবতে পেরেছিলাম আমার সবকিছু ভেঙে তছনছ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে? কিচ্ছু শেষ হয়নি দাদা ভাই, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। মার যা যা স্বপ্ন ছিল আমরা সব পূরণ করব। আমরা সবাই মিলে আবার একসাথে থাকব। অফকোর্স। লক্ষ্মী হয়ে থাকবে তুমি, আমি আবার আসবো। আজ উঠি, একটা খুব জরুরি কাজ আছে। আমি জানি দাদা ভাই কোথায় যাচ্ছে। তিলোত্তমা আবার নতুন করে শুরু করছে, তাই তো? উজ্জ্বল বলেছে আমাকে। মনে আছে সেই তিলোত্তমা? তিলোত্তমা সারা বাংলা গল্প লেখা প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী রাশি মুখার্জি। তবে তিলোত্তমা যে আবার নতুন করে শুরু হচ্ছে, তাতে সব থেকে খুশি কিন্তু আমি হয়েছি। আসি। এসো। বেস্ট অফ লাক দাদা ভাই।
হেল্প করতে হবে। আপনি আবার নতুন করে তিলোত্তমা শুরু করার কথা ভাবছেন, এটা আমাদের কাছে অনেক। আমরা সবাই এক হয়ে আমাদের এই ম্যাগাজিনকে আবার 1 নম্বর পজিশনে ফিরিয়ে দেবো। উই প্রমিস উইথ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এতে আমার মমের আত্মা একটু শান্তি পাবে। আসলে রয় গ্রুপ অফ কোম্পানিজ এর সাথে তিলোত্তমার একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট, এবং আমাদের সকলেরই একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে। আমার মমের ছিল, আমার ব্রোয়ের আছে। তো আমি চাই যখন আমরা শুরু করছি, আমরা নতুন করে সবকিছু শুরু করছি, তিলোত্তমার থেকে আমরা যা যা হারিয়েছি সেটা যাতে আবার ফেরত পাই সেটার চেষ্টা করি। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার রয়, আমরা আছি। আসলে রয় গ্রুপ অফ কোম্পানিজের একটা আলাদা ডিগনিটি আছে। শুধুমাত্র রয় গ্রুপ অফ কোম্পানিজ না, ইটসেলফ আমরা যেখানে থাকতাম রয় মেনশন, সেটারও একটা আলাদা ক্লাস আছে, একটা আলাদা ডিগনিটি আছে। সেই একই ডিগনিটি তিলোত্তমা তার রিডার্সদের কাছে, তার ভিউয়ার্সদের কাছে মেনটেন করেছে। তো আমরা সবাই যখন তিলোত্তমাকে আবার রিলঞ্চ করছি, আমি চাইবো যে যাতে সেই ক্লাস, সেই ডিগনিটিটা মেনটেন করা হয় এবং সেইটাই ভিউয়ার্সদের কাছে যাতে পৌঁছে দেওয়া হয়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা সবাই আছি। তিলোত্তমা আবার আগের মতো মাথা তুলে দাঁড়াবে। তাই আমি ডিসাইড করেছি যে 25th of December থেকে তিলোত্তমার আবার শুরু হবে নতুন পথ চলা। এই তো খুব ভালো ডিসিশন। উই অল আর উইথ ইউ মিস্টার রয়। থ্যাংক ইউ। Here I am. স্যার আপনি? হ্যাঁ আমি। It's a new beginning. আবার নতুন করে সবকিছু শুরু হচ্ছে, সেটা আজ এবং এখন। সো এখানে সময় নষ্ট না করে আমরা আবার নতুন ভাবে এই মুহূর্ত থেকে স্টার্ট করি। অলরাইট, উইশ ইউ অল দ্য বেস্ট। উইশ ইউ অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট ইয়াং ম্যান। ইউ টু। Sure, it's all yours, please. তিলোত্তমা। এই ব্রো, সবকিছু কিরকম স্বপ্নের মতন লাগছে। সেই তিলোত্তমা, সেই তিলোত্তমা, সেই তিলোত্তমা দিয়ে আবার আমরা শুরু করব। আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু শেষ হয়ে গেছে ব্রো আমাদের। আমরা সব কিছু ফেরত পাবো সেই তিলোত্তমা দিয়ে। Of course. Of course. মমের যা কিছু ছিল সব কিছু আবার আগের মতন হবে। সব কিছুর মধ্যে অপলা রায় নামটা আবার বেঁচে থাকবে। I promise, bro. I promise. দেরি হচ্ছে দেখে আমি বুঝতে পেরেছি কোনো না কোনো ঝামেলা পাকিয়েছ। তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়েছে। ম্যাডাম বিশ্বাস করুন, আমি কাজটা সেরেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে কোত্থেকে যে কে চলে এলো। কে চলে এলো মানে? কে চলে এলো? আরে বাবা, যে তোমাকে মেরেছে সে তো তোমাকে চিনে ফেলেছে। ও তো বুঝতেই পারবে রাশির মেয়েকে মারার চেষ্টা করা হচ্ছে। সে তো আরো সাবধান হয়ে যাবে। চুপ করে আছো কেন?
যে তোমাকে মেরেছে সেটা খুঁজে বার করার চেষ্টা করো, কে মেরেছে। হ্যাঁ দেখছি ম্যাডাম। আর একটা কথা, যেভাবেই হোক যত টাকা লাগে আমাকে এখান থেকে বার করো এখান থেকে। একবার বেরোই, তারপর দেখছি রাশির ভাগ্যের কত জোর। তোমাদের দিয়ে তো কিছুই হলো না, যা করার আমাকেই করতে হবে। সো যেটা বলছি সেটা করো প্লিজ। ওকে ম্যাডাম। ম্যাডাম, কি হলো? আমার বেলের কোনো খবর? কাল কোর্ট খুললে মনে হচ্ছে আপনার বেলটা হয়ে যাবে। মনে হচ্ছে না মিস্টার মুখার্জি, কাল যেন বেলটা হয় আমার। হ্যাঁ ম্যাডাম, হয়ে যাবে। আপনি কিছু ভাববেন না। ভেরি গুড। দেখি রাশি তোমাকে কি বাঁচায়। আজ অনেক দিন পর মনটা খুব হালকা লাগছে। মনে হচ্ছে জীবনটা যেন নতুন করে শুরু করছি। তিলোত্তমা আবার শুরু হবে। আমার যে কি আনন্দ হচ্ছে। ওটাই তো রয় ম্যানশনের সঙ্গে আমার প্রথম যোগসূত্র। তুই লেখিকা হতে চাস তো? কার মতো? সুচিত্রা ভট্টাচার্য না আশাপূর্ণা দেবীর মতো? কারোর মতো করে নয় ছোট মা, নিজের মতো করে লিখতে চাই, লিখে বড় হতে চাই। যে মানুষটার সঙ্গে আমার প্রথম দিন থেকে সংঘাত ছিল, সেই মানুষটাই জীবনের শেষ প্রান্তে এসে আমায় মেনে নিয়েছিলেন, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি। যখন মায়ের কাছ থেকে স্নেহ ভালোবাসা পেতে শুরু করলাম, মা চলে গেলেন। আমার সঙ্গে কেন এরকম হয়? যাকে ভালোবেসে আঁকড়ে ধরেছি সেই চলে গেছে। এমনকি নির্মার মতো ভাই, দেবের মতো বন্ধু, ওরাও আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস কর, শুধু আমি নয়, শুধু এই মুখার্জি বাড়ি নয়, গোটা গ্রাম আজ তোকে নিয়ে গর্ব করছে। এত কিছু হারিয়ে আজ আমি একটু আনন্দ, একটু সুখ পেয়েছি, কিন্তু ওদের ছাড়া এসব অসম্পূর্ণ। আমি আমার এই আনন্দটুকু কার সাথে ভাগ করে নেব? এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমি, বাবা, হিয়া, ময়না, দাদা ভাই, বৌদি, পিসিমণি, আর কোনো আমাদের মধ্যে আর কোনো প্রবলেম হবে না। পিসিমণি, ও পিসিমণি, তাই না? বলো তাই না? বাবা, তাই সবাই একসঙ্গে থাকবে। সত্যি কি অদ্ভুত এই জীবন। রাধা মাধব যেমন কেড়েও নেন, তেমন বোধহয় ওই আঘাতটাও পূরণ করার ব্যবস্থা করে দেন। ওদের অভাব কোনোদিনও পূর্ণ হবার নয়, কিন্তু এখন তো আমার আনন্দ ভাগ করে নেওয়ার মতো বেশ কিছু নতুন মানুষ আমার জীবনে এসেছে। হিয়া, ময়না, পিসিমণি, অভি, মিস্টার ভাদুরী, এদেরকে এখন আর আমার পরিবারের বাইরের কেউ বলে মনে হয় না। ওদের কিছু খারাপ হলে আমারও কষ্ট হয়, আর আনন্দে আনন্দ হয়। কে? কে আপনি?